না কথা বলেন। আমাদের পরিচয় আমরা মুমিন, একনিষ্ঠ ঈমানদার। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কথা বলেন। রাসূলের প্রতি বিশ্বাস আছে না নাই? পরকালে বিশ্বাস আছে না নাই? ওই বিশ্বাসে কোনো সন্দেহ, বলেন সন্দেহ, কোনো সংশয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ঈমানদার তারাই যারা আমি আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করেছেন। না দেখে, বলেন না দেখে বিশ্বাস করেছেন, নবীজির প্রতি অগাধ বিশ্বাস রেখেছেন এবং সুম্মা লাম ইয়ারতাবু, সেই বিশ্বাসে জররা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, সংশয়। আল্লাহ এক, একক সত্তা, তিনি সব দেখেন। বিশ্বাস আছে না নাই? কথা বলেন, বিশ্বাস আছে না নাই? আল্লাহ সমগ্র ক্ষমতার মালিক, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক সব দেখেন, সব জানেন। আলিমুন বিযাতিস সুদূর, আমার আপনার কলবের খবর জানেন, অন্তরের সংবাদ জানেন, এই বিশ্বাস আছে না নাই? কথা বলেন। যদি সেই বিশ্বাস আমাদের থাকে, আমরা আমাদের সমস্ত কাজ কর্ম, কথাবার্তা, চাল চলন, চলাফেরা, লেনদেন, মুআমালা সব করব কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। যখন আপনি আল্লাহকে বিশ্বাস করে করবেন, তখন আপনি আর হারাম কাজে যাবেন, কথা বলেন, হারাম কাজে যাবেন, তখন আর অবৈধ পথে যাবেন, চুরির পথে যাবেন না, ডাকাতির পথে যাবেন না, হারাম পথে যাবেন না, অন্যায় পথে যাবেন না, অশ্লীল কাজে যাবেন না, পরের হক ধ্বংস করবেন না। কেন জানেন? কারণ সেই কাজগুলো আমি যা করি দেখেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেন, আরে আপনারা শুনুন, তোমরা ঈমানদার মানলাম, আমাকে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আমার সেই বিশ্বাসের সাথে তোমাদের আমলের যে মিল থাকবে। আমাকে বিশ্বাস করেছো, আমি সব দেখি, ঠিক না? আমি সব দেখি, শুধু দেখি নয়, তোমাদের মনে যা কল্পনা জল্পনা, মনের সকল সংবাদ জানে কে? জোরে বলেন, জানে কে? আপনি মনে মনে কি চিন্তা করছেন, কি ভাবছেন, কাকে ভালো মনে করেন, কাকে খারাপ মনে করেন, কার সম্বন্ধে কি চিন্তা করেন, সব বিষয়ে যিনি জানেন উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি ছাড়া কোনো মাবুদ নেই, ওনার কোনো শরীক নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ। এখন আসেন, আমাদের ঈমান হচ্ছে একত্ববাদের প্রতি, আল্লাহর প্রতি। তিনি সব দেখেন, সব, বলেন না, সব সব দেখেন। যখন আমাদের বিশ্বাস তিনি সব দেখেন, তখন আমাদেরকে খেয়াল করতে হবে, আমি যখন গোপনে কারো সমালোচনা করলাম, কারো গীবত করলাম, কারো অন্যায় করলাম, কারো বিরুদ্ধে পাপাচার করলাম, জুলুম করলাম, নির্যাতন করলাম, পরের হক ধ্বংস করলাম, আমার আল্লাহ যেহেতু দেখেন, সেহেতু আপনি আপনার আমলের সাক্ষী কারে বানাই দিলেন? জোরে বলে, কারে বানাই দিলেন? আপনার আমলের সাক্ষী, আপনার মনের কল্পনার সাক্ষী, আপনার চিন্তার সাক্ষী আল্লাহকে বানাই দিলেন। এই জন্য আপনি যখন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস করেছেন, আপনার সকল কাজকর্ম, সব কাজকর্ম হবে, আমল হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আজকে আমরা মিলাদুন নবী করলাম, মাহফিল আসলাম, মানুষকে দেখানোর জন্য নয়, টাকা দিলাম তবরক খাওয়ার জন্য নয়, আসলাম মানুষকে বোঝানোর জন্য নয়, আমরা এসেছি কার খুশির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, নিয়ামত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, আল্লাহর তরফ থেকে মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য। আর প্রিয় নবী হায়াতুন নবী, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম উসিলা আজকের মিলাদুন নবীর মাহফিল, আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর রাজামন্দি পাওয়ার জন্য। নূরুন নবী হচ্ছেন, হায়াতুন নবী হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠতম উসিলা, শ্রেষ্ঠতম ওসিলা। কারণ
আল্লাহকে পেতে হলে আপনাকে আমাকে উসিলা তালাশ করতে হয়। কি তালাশ করতে হয়? কথা বলেন, কি তালাশ করতে হয়? উসিলা তালাশ করতে হয়। আমার বাইরে খেয়াল করেন, আজকের এই মাহফিল আল্লাহ পাওয়ার জন্য একটা উসিলা হয়ে গেল। ওলামায়ে কেরাম বয়ান করেছেন, এই বয়ানগুলো একটা উসিলা হয়ে গেল। আপনি দরুদ পড়লেন, একটা উসিলা হয়ে গেল। সালাম দিলেন আমার নবীকে, একটা উসিলা হয়ে গেল। আপনি হেঁটে হেঁটে মসজিদে আসলেন, একটা উসিলা হয়ে গেল। আপনি দরুদ পড়লেন, মিলাদ পড়লেন, কাম করলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, একটা উসিলা হয়ে গেল। ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আপনি একটা মাসালা শিখলেন, আমার নবী বিশ্বাস করলেন, তলাবুল ইলমে সাতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। নূর নবী বিশ্বাস করলেন, আপনি যদি আমার নবীজি হায়াতুল নবীর ঘোষণা, আপনি যদি রাতের সামান্যতম সময়ে একটা জ্ঞান অর্জন করেন, ইলম তালাশ করেন, জ্ঞান অর্জন করেন, ওই জ্ঞান হবে আপনার সারাটি রাত নফল ইবাদত করলে যত সওয়াব পেতেন, তার চেয়ে বেশি সওয়াব আপনি এই মাহফিলে বসে একটা মাসালা শিখলে পেয়ে গেলেন। একটা মাসালা শিখলে পেয়ে গেলেন। একটা মাসালা শিখে আপনি সে সওয়াব পেয়ে গেলেন। সারা রাত ইবাদত করলেন, নফল নামাজ পড়লেন, তিলাওয়াত করলেন, সকল ইবাদত করে যত সওয়াব পেতেন, সেই সওয়াব আপনাকে আমার আল্লাহ সামান্য একটা মাসালা শিখলে দিয়ে দিলেন। আর আজকে আমাদের হুজুর বয়ান করেছেন, খতিব সাহেব বয়ান করেছেন, এখনো বয়ান হচ্ছে, অনেক মাসালা মাসাইল আলোচনা হয়, ঠিক না? অনেক মাসালা মাসাইল আলোচনা হয়। আমার ভাইরা খেয়াল করলেন, সকল মাসালা মাসাইল আপনার নাজাতের উসিলা হবে, মুক্তির উসিলা হবে, সওয়াবের গ্যারান্টি হবে। এই জন্য আল্লাহ পেতে হলে এই ধরনের ছোট ছোট মাসালাগুলা, ছোট ছোট আমলগুলা আপনার আমার নাজাতের উসিলা হয়ে যায়। সূরা মায়েদা 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। আল্লাহ ইরশাদ করে দিলেন, বান্দা, ইমানদার বান্দারা, আমি আল্লাহ পাককে ভয় করো, আমাকে পেতে হলে উসিলা তালাশ করো। উসিলা, কথা বলেন, উসিলা। আল্লাহ হচ্ছে বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল ইরশাদ করলেন, হে বান্দার বান্দারা, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? জোরে বলে, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয় তোমরা নিজের অন্তরে জাগ্রত করো, আল্লাহর ভীতি সঞ্চার করো, খোদা ভীতি অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। আল্লাহর ভয় কেমন? এই পৃথিবীর জমিনে আল্লাহর ভয়ের মতো ভয় আর কারো হতে পারে? বলে, কারো হতে পারে? আপনি বাঘকে ভয় করেন, ডাকাতকে ভয় করেন, চোরকে ভয় করেন, সন্ত্রাসকে ভয় করেন, করেন না? কথা বলেন না, করেন না? কি অসুবিধা হচ্ছে? চোরকে আমরা ভয় করি, ডাকাতকে ভয় করি, বাঘ ভালুককে ভয় করি, হিংস্র জানোয়ারকে আমরা ভয় করি। এদের ভয়ে আমরা অনেক দূরে চলে যাই, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? এদের ভয়ে আমরা অনেক দূরে চলে যাই। আর আমার ইরশাদ করলেন, আমি আল্লাহকেও ভয় করো। আল্লাহর ভয়ে কি দূরে যাব না কাছে আসবো? আল্লাহর ভয়ে কি দূরে যাব না কাছে আসবো? হ্যাঁ, আল্লাহর ভয়ে, বাঘের ভয়ে আমরা দূরে চলে যাই, সিংহের ভয়ে দূরে চলে যাই, হিংস্র জানোয়ারের ভয়ে দূরে চলে যাই, ডাকাতের ভয়ে দূরে চলে যাই। কিন্তু আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে আপনি দূরে যাবেন না। আল্লাহর ভয়ে আপনি যত কাছে আসবেন তত প্রমাণ হবে আল্লাহকে ভয় করেন। যত আল্লাহর কাছে আসবেন তত প্রমাণ হবে আল্লাহর ভয় করেন। আর যত দূরে যাবেন তত প্রমাণ হবে আল্লাহর ভয় আপনার কাছে। আমার খেয়াল করেন, আপনি মনে করেন নামাজ পড়েন না, মসজিদে আসেন না, নামাজ না পড়লে, মসজিদে না আসলে আপনার দ্বারা প্রমাণ হয় আপনি আল্লাহর ভয় আপনার অন্তরে
একটু কথা বলেন, আল্লাহর ভয় আপনার অন্তরে নাই, আল্লাহর ভয় আপনার অন্তরে পাওয়া যাচ্ছে না। আল্লাহর অন্তরে পাওয়া গেলে আপনি মসজিদে আসতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, দিন মানতেন, ধর্ম মানতেন, ইসলাম মানতেন, আল্লাহর আদেশ মানতেন, মা বাবার সাথে ভালো আচরণ করতেন, মুরব্বির সাথে ভালো আচরণ করতেন, আলেম ওলামার সাথে ভালো আচরণ করতেন, হাফেজে কোরআনের সাথে ভালো আচরণ করতেন, আল্লাহর ঘর মসজিদকে সম্মান করতেন, মাদ্রাসাকে সম্মান করতেন, সৎ কাজ করতেন, ভালো কাজ করতেন, ঈদে মিলাদুন নবীকে আপনি সম্মান করতেন। যেহেতু আপনি ভয় করেন কাকে? জোরে বলেন কাকে? আপনি আল্লাহকে ভয় করেন, সেই ভয় তোমার হবে। আপনি যত আল্লাহর কাছে আসবেন, নামাজ পড়তে আসবেন, আল্লাহর ঘরে আসবেন, তত আল্লাহর ভয় এটা প্রমাণ হয়ে যায়। আরে আপনি মসজিদে আসেন না, আপনি মিথ্যা কথা বললেন, গীবত করলেন, চুগলখড়ি করলেন, অন্যায় করলেন, পাপ করলেন, জুলুম করলেন, প্রমাণ হয় আপনার অন্তরে ভয়। বলেন আপনার অন্তরে ভয়? আপনার অন্তরে আল্লাহর ভয় নেই। এই জন্য বললাম, আমার নিঃশ্বাস করলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে তুমি তোমার চোখকে হেফাজত করো, হাতকে হেফাজত করো, মাথাকে হেফাজত করো, পেটকে হেফাজত করো, পাকে হেফাজত করো। মিথ্যা কথা বলো না, অন্যায় করো না, গীবত করো না, চুগলখড়ি করো না, পাপ কাজ করো না। ভয় কার? জোরে কোন কার? আল্লাহর ভয় থাকলে সেই মানুষটা কোনোদিন পরের হক ধ্বংস করতে পারে না, ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে সে কখনো পরের হক নষ্ট করতে পারে না, ভাইয়ের হক নষ্ট করতে পারে না, বোনের হক নষ্ট করতে পারে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের হক নষ্ট করতে পারে না, বোনের হক নষ্ট করতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, জোর জবরদস্তি কারো জায়গা জমিন নিয়ে ফেলতে পারে না, অবৈধ দখল করতে পারে না, কারো হক নষ্ট করতে পারে না, কারণ সে ভয় করে আল্লাহকে। আল্লাহ বলছে, বান্দা আমাকে ভয় করেছো, আমার ভয়ে তুমি তোমার অন্যায় ছেড়ে দিলা, মিথ্যা ছেড়ে দিলা, গীবত ছেড়ে দিলা, পাপ ছেড়ে দিলা। তোমরা সাক্ষী দেখো, আমি তোমাদের জীবনে গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা। হে আমার বান্দারা শুনো, শুনো, আমাকে পেতে হলে, আমাকে কবুল হতে হলে, আমার দরবারে রাজি হতে হলে, আমাকে খুশি করতে হলে, আমার কাছ থেকে পেতে হলে, ওয়াবতাগু, তোমরা তালাশ করো। কি করো? কথা বলেন। তোমরা তালাশ করো, ইলাইহি আই ইলাল্লাহ, আল্লাহর দিকে, আল ওয়াসিলা, আপনারা উসিলা তালাশ করবেন, মাধ্যম তালাশ করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। ওই মাধ্যম নিয়ে আল্লাহ, এই মাধ্যম নিয়ে তোমার দরবারে ফরিয়াদ করলাম, উসিলা নিয়ে ফরিয়াদ করলাম। রব্বুল নিশ্চয় করলেন, আমাকে পেতে হলে তোমাকে আল্লাহর দরবারে উসিলা তালাশ করতে হবে, মাধ্যম তালাশ করতে হবে। উসিলা তালাশ করলে আপনি যা চাইবেন তা পেয়ে যাবে। এখন প্রশ্ন, উসিলা দুই প্রকার, কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? উসিলা দুই প্রকারের হয়। এক প্রকার হচ্ছে কোন নেককার বান্দার উসিলা, নেককার, কথা বলেন, নেককার বান্দার উসিলা। দুই নম্বর হচ্ছে নেক আমলের উসিলা, নেক আমলের উসিলা। তিন নম্বর হচ্ছে আল্লাহর বরকত মণ্ডিত জিনিসের উসিলা। কয়টা বললাম? এক নম্বর হলো নেককার বান্দার উসিলা। এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূল আগমন করেছেন, অনেক নবী রাসূল এসেছেন। সকল নবী রাসূল আল্লাহর দরবারে পছন্দের, ঠিক কিনা? সকল নবী রাসূল পছন্দের। সকল নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার বায়না খেয়াল করেন। এই জন্য বলছিলাম এই পৃথিবীর জমিনে তারা সৃষ্টি হতে নেককার বান্দাদের মধ্যে আমাদের নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে, সবার চেয়ে সেরা, সবার আগে শ্রেষ্ঠতম উসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আমাদের নবী শ্রেষ্ঠতম উসিলা, কি অসুবিধা হচ্ছে? বুঝতে কষ্ট হয়? আমাদের নবী শ্রেষ্ঠতম উসিলা, শ্রেষ্ঠতম মাধ্যম, আমাদের নবী শ্রেষ্ঠতম উসিলা। সেই জন্য আমাদেরকে ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠতম উসিলাকে রিসিভ করতে হয়, শ্রেষ্ঠতম উসিলাকে মানতে হয়। ওই শ্রেষ্ঠ নবীর উসিলা নিয়ে যখন দোয়া করবেন, ফরিয়াদ করবেন, মুনাজাত করবেন, মাগফিরাত চাইবেন, তওবা করবেন, রোগ মুক্তি চাইবেন, আমার আল্লাহ আপনার রোগ মুক্ত করে দিবেন, সেবা করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, সমস্যার সমাধান করে দিবেন, বেকার থাকলে চাকরি দিয়ে দিবেন, নিয়ামত দান করবেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ করবেন, আপনার তওবা কবুল হবে আমার নূরুন নবী হায়াতুন নবীর উসিলায়। আর যদি বলেন সুবহান। মুঝে सीने से लगाना मदनी मदीने वाले, मुझे सीने से लगाना मदनी मदीने वाले। मैं ये मरीज मर रहा है, तेरी हाथों में शिफा है। ये मरीज मर रहा है, तेरी हाथों में शिफा है। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। अल्लाहुम्मा তাহলে উসিলার মধ্যে শ্রেষ্ঠতম উসিলা হচ্ছেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? ওই নবী যেহেতু শ্রেষ্ঠতম উসিলা, এই জন্য সেই নবীর মাধ্যমে, সেই নবীকে খুশি করার জন্য, সেই নবীকে উসিলা বানানোর জন্য আজকে আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিল আয়োজন করলাম। সুবহানাল্লাহ বলে। আজকে আমরা তাবারুকাতের ব্যবস্থা করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, এত সুন্দর আয়োজন করলাম। সকল আয়োজনের উদ্দেশ্য একটাই, নূরুন নবীকে আমাদের মকবুলিয়তের জন্য, কবুলের জন্য আল্লাহর দরবারে উসিলা বানানো। কি বানানো? কি বানানো? কথা বলে কি বানানো? উসিলা বানানো। কেন জানেন? নবীর উসিলা যখন নিবেন তখন আল্লাহ আপনার দোয়া কবুল না করে পারবেন না। আল্লাহ তো বলে দিয়েছেন, যেখানে আমার বন্ধুর নাম আসবে, আমার বন্ধুর উসিলা হবে, ওই বন্ধুর কারণে আমি তোমাদের দোয়া ফরিয়াদ মুনাজাত কবুল করে নিই। আমরা নামাজ পড়ি, কথা বলে কি করি? হুজুর বলেন না কি করি? নামাজ আমরা কিয়াম করি, রুকু করি, সিজদা করি, সূরা ফাতিহা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেরাত আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা আছে না নাই? রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? তাহলে এত কিছু থাকার পরও তাশাহুদ আছে না নাই? আমরা যখন কেরাত পড়লাম, কিয়াম করলাম, তাকবীরে তাহরিমা করলাম, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই কথা বলে তাকবীরে তাহরিমা করলাম, দুনিয়ার সকল বিষয় হারাম করে এক আল্লাহর দিকে দাবিত হয়ে গেলাম। আল্লাহ রে, এই তাকবীরে তাহরিমার উসিলা আমাকে মাফ করে দাও। আল্লাহ চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে। বিসমিল্লাহ বললেন, সূরা ফাতিহা বললেন, কেরাত করলেন, আল্লাহ চাইলে কবুল করতেও পারে, কথা বলেন না, নাও করতে পারে। আপনি রুকুতে চলে গেলেন,
আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। সিজদা চলে গেলেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। আবার আপনার এমন হতে পারে তাশাহুদে চলে গেলেন, কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে আপনি যখন আল্লাহর দরবারে আপনি শেষ সলিউশন দিলেন, শেষ সমাধান দিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো কোরআন, আমি তাকবীর তাহরিমা করলাম, রুকু করলাম, সিজদা করলাম, ফাতিহা করলাম, কিরাত করলাম, ইবাদত করলাম, তাসবিহ করলাম, তাহলিল করলাম, তুমি কবুল করে নাও। এরপরেও যদি কবুল না হয়, আমার শ্রেষ্ঠতম উসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উসিলা দিয়ে নিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীর সালামের যখন উসিলা নিলেন, আল্লাহ আপনার দোয়া, আপনার কিরাত, আপনার রুকু, আপনার সিজদা আগে কবুল না করলো, নবীর সালামের উসিলা কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা নামাজ পড়লাম কার জন্য? সালাম দিলাম নবীরে, কবুল হওয়ার জন্য আমাদের নামাজ। আল্লাহু আকবার বলে। কবুল হওয়ার জন্য আমাদের নামাজ, আমাদের কিরাত, আমাদের রুকু, আমাদের সিজদা। এবং প্রশ্ন হচ্ছে, কেন দিলাম সালাম? উসিলা বানালাম। কি বানালাম? কথা বলে, কি বানালাম? আল্লাহ প্রিয় নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানাই দিলাম। ইয়া আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমি পাপী বান্দা, আমার নামাজ তোমার দরবারে কবুল না হতে পারে, আমার কিয়াম কবুল না হতে পারে, আমার রুকু কবুল না হতে পারে, আমার সিজদা কবুল না হতে পারে। ইয়া আল্লাহ, আমি শেষ পর্যায়ে এসে আমার তোমার বন্ধু হায়াতুন নবীর উসিলা নিয়ে নিলাম। আল্লাহ, নূরুন নবীর উসিলায় আমাদের দোয়া মুনাজাত ফরিয়াদ কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। আমি বলেছিলাম উসিলা তালাশ করার জন্য আল্লাহকে পেতে হলে প্রথম উসিলা হচ্ছেন নেককার বান্দা। আর নেককার বান্দার মধ্যে এই পৃথিবীর জমিনে তামাম সৃষ্টি জগতে আল্লাহর কাছে নেককার প্রিয়তম পছন্দের বান্দা আমাদের নবী। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের চেয়ে বেশি, ঈসা আলাইহিস সালামের চেয়ে বেশি, সকল নবীদের চেয়েও বেশি, সকল সৃষ্টির চেয়ে বেশি আমাদের নবী কামলে ওয়ালা আল্লাহর দরবারে মকবুল আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ প্রিয়তম বান্দা, আল্লাহ প্রিয়তম রাসূল, আল্লাহর পছন্দের হাবিবুর রহমান। হাবিবুর বলেন, হাবিবুর রহমান, আল্লাহ প্রিয়তম বন্ধু, আল্লাহর বন্ধুর যখন উসিলা নিয়ে নিলেন, তখন আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার ফরিয়াদ কবুল হয়ে যাবে, আপনার মিলাদুন নবী কবুল হয়ে যাবে, আপনার তাওয়াররুকাত কবুল হয়ে যাবে, আপনার টাকা কবুল হয়ে যাবে, আপনার শ্রম কবুল হয়ে যাবে, আপনার নামাজ কবুল হয়ে যাবে, আপনার মসজিদ কবুল হয়ে গেল, আপনার ঈমান আমল কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। 2 নম্বরে নেক আমল। নেক আমল, ভালো আমল, সৎ আমল, এটা আমরা সবাই বুঝি। যত ভালো কাজ আছে সকল ভালো কাজ নাজাতের উসিলা। নাজাতের কথা বলেন, নাজাতের সকল ভালো কাজ নাজাতের। আজকে আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী করলাম, এটা কি ভালো না খারাপ? বিদআত হবে? গুনাহ হবে? কথা বলেন না। গুনাহ হবে? হবে না। সওয়াব হবে? সওয়াব হবে। বিশ্বাস আছে? হাত তুলে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী। তাহলে আমরা নূরুন নবী, হায়াতুন নবীর উসিলা 1 নম্বরে নিলাম, নেক বান্দার উসিলা নিলাম, এবং নেক আমলের উসিলা। এই পৃথিবীতে যত নেক আমল আছে, নফল আমল, তার মধ্যে ঈদে মিলাদুন নবী করা, আমার নবীর আগমনে খুশি উদযাপন করা সবচেয়ে মকবুল, সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়েছেন আমার বান্দারা, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। رب العزة
ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে দিন, কুল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া আল্লাহর রহমতের কারণে আল্লাহর অনুগ্রহের কারণে আমার বান্দাদের উচিত হচ্ছে ফালিয়াফরাহু, খুশি উদযাপন করা, আনন্দ উদযাপন করা, ঈদ পালন করা, আনন্দ উদযাপন করা, খুশি উদযাপন করা। এই খুশি উদযাপন করলে আপনি আল্লাহ দরবারে ভালো আমল করলেন, নেক আমল করলেন। রব্বুল ইজ্জত করলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আপনি যে আমার নবীর আগমনে খুশি উদযাপন করলেন, নেক আমল করলেন, ভালো কাজ করলেন, সৎ কাজ করলেন, এই খুশি উদযাপন করাটা আল্লাহর দরবারে মিম্মা ইয়াজমাউন, আপনার যত নফল আমল নামা আছে সকল নফল আমল নামার মধ্যে এই ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীকে শ্রেষ্ঠ আমল বলা হলো, শ্রেষ্ঠ আমল বলা হলো এবং আল্লাহর দরবারে মকবুল আমল বলা হলো। এখন আসেন আমরা উসিলা নিয়ে নিলাম, নেককার বান্দার উসিলা নিলাম, হায়াতুন নবীর উসিলা নিলাম, নেক আমলের উসিলা নিলাম, নেক বলেন না, নেক আমলের উসিলা নিলাম, নেক আমলের উসিলা নিলাম, নেককার বান্দার উসিলা নিলাম। এই জন্য শুনেন, নেক আমল নেককার বান্দার উসিলা যখন নিয়ে নিলেন, আমাদের খেয়াল করে এই নেক আমল নেক বান্দার উসিলা যখন নিয়ে নিলেন, আপনি আল্লাহর দরবারে যত দোয়া করেছেন, যত ফরিয়াদ করলেন, যত মোনাজাত করলেন, আল্লাহর দরবারে তওবা করলেন, আল্লাহ আমার তওবা কবুল করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি যত ফরিয়াদ করবেন, যত মোনাজাত করবেন, সকল মোনাজাত কবুল হয়ে যাবে হায়াতুন নবীর সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন বলেন, আজকে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করলাম, নূরুন নবীর উসিলা নিলাম, নেক আমলের উসিলা নিলাম। আল্লাহ বলছেন সূরা মায়েদা 35 নম্বর আয়াত, আমাকে পেতে হলে নেককার বান্দার উসিলা নিয়ে নিলা, নেক আমলের উসিলা নিয়ে নিলা। এরপরে বললেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। কি করো? কথা বলেন, কি করো? আল্লাহর পথে তোমরা জিহাদ করো। এই পৃথিবীর জমিনে জিহাদ শব্দটা এখন একটা বিকৃত অর্থ হয়ে গিয়েছে। জিহাদ মানে আমরা মনে করি, জিহাদকে এখন আমরা অনেকে মারামারির কথা মনে করি, জিহাদকে বোমাবাজির কথা মনে করি, জিহাদকে উগ্রবাদীর কথা মনে করি, জিহাদকে আমরা মৌলবাদীর কথা মনে করি। নয় নয় নয়, দ্বীন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য জিহাদ শব্দের প্রথম শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, কষ্ট করা, পরিশ্রম করা। আপনি আপনার জীবনকে, আপনার ঈমানকে, আপনার আমলকে শয়তান থেকে বাঁচানোর জন্য আপনি যে ভালো আমল করলেন, মিলাদুন নবী করলেন, ভালো কাজ করলেন, সৎ আমল করলেন, এটা একটা জিহাদ। এটা একটা, কথা বলেন, এটা একটা। অনেকে বাধা দেয়, আপনি সেই বাধা শোনেন নাই, এটা একটা জিহাদ। অনেকে বিদআত বলে, আপনি সেই বিদআত বলাটা শোনেন নাই, এটা একটা। অনেকে অন্যায় বলে, আপনি তা শোনেন নাই, এটা একটা বিদআত, এটা একটা জিহাদ। এই জন্য আমার বিশ্বাস করলেন, আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া, উত্তম জিহাদ হলো আপনার অন্তরের শয়তানি কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা। আপনার যখন ইবাদত করতে মন চাই, নামাজ পড়তে মন চাই, বন্দে করতে মন চাই, শয়তান ধোঁকা দেয়, সেই ধোঁকা থেকে যখন আপনি বাঁচবেন, ওই ধোঁকা থেকে বেঁচে আপনি যখন ইবাদত করবেন, বন্দী করবেন, তখন সেটা একটা জিহাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা জিহাদ হচ্ছে কাফিরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাফিরের বিরুদ্ধে। এখন বর্তমান ফিলিস্তিন দেখেন, বর্তমান ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল থেকে আক্রমণ করা হচ্ছে, ফিলিস্তিনের মধ্যে আবার বৃদ্ধ বনিতা, ছোট্ট শিশুরা খাবার পাচ্ছে না, ঠিক না বেটি?
ঠিক না বেঠিক? এই ফিলিস্তিনের মধ্যে ছোট্ট শিশুরা খাবার পায় না, কাপড় নাই, খাবার নাই, ঘুম নাই, কিছুই নাই। এমনও দেখা যাচ্ছে পাথর পাথর চেবাই চেবাই খায়, মাটি খাচ্ছে, গাছপালাও পাচ্ছে না, কোনো সাহায্য পাচ্ছে না। এই সময়ে ওই ফিলিস্তিনের মানুষরা ইসরায়েলের মানুষের সাথে যে জিহাদ করবে, ওটার নাম হচ্ছে শরীয়তের জিহাদ। আর আপনি মুসলমান হয়ে সে ফিলিস্তিনকে সাহায্য করলেন, মদত দান করলেন, আর্থিক সাহায্য করলেন, আর্থিক হেফাজত করলেন, আপনি দোয়া করলেন, মোনাজাত করলেন, এটা একটা জিহাদ। তাদেরকে টাকা পয়সা দিলেন, ওটা একটা জিহাদ। তাদেরকে অস্ত্র শস্ত্র দিলেন, এটা একটা জিহাদ। তাহলে বোঝা গেল জিহাদ কয় প্রকার হয়ে গেল? জনগণ কয় প্রকার? আল জিহাদুল আকবার, আল জিহাদুল আসগার, একটা বড় জিহাদ, একটা ছোট জিহাদ। বড় জিহাদ হচ্ছে কোনটা? যেটা কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, নাসরার বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। ধর্মীয় জিহাদ, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যে জিহাদ করবেন, সেই জিহাদের নাম হচ্ছে জিহাদে আকবার। সুবহান, আরো জোরে বলেন, সেই জিহাদের নাম কি? জিহাদে আকবার। এখন আপনি সেই জিহাদ করলেন, এই জিহাদে অংশগ্রহণ করলেন, তাহলে আপনার জিহাদটা কবুল হয়ে গেল। আর আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আমার রাস্তায় কি করো? কথা বলে না, কি করো? দেখেন আপনি ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে ফতোয়া দেওয়া হচ্ছে, ঠিক না বেটি? ঈদে মিলাদুন্নবীর জুলুসে গেলে পাথর মারা হচ্ছে, ঠিক না বেটি? কথা বলেন না? পাথর মারা হচ্ছে, বিধান বলা হচ্ছে, গুনাহ বলা হচ্ছে। আর আপনি সেগুলোকে তোয়াক্কা না করে, পদদলিত করে, পাত্তা না দিয়ে আপনি আবার সে মিলাদুন্নবী করলেন, জশ্ন জুলুস করলেন, এটা একটা আপনি জিহাদ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। অথচ এই বিদআত বলে লাভালাভি করেছে শয়তান, শয়তানের গোলামরা, শয়তানের দূষণরা। আজকে তোমরা যারা বিদআত বলে মুসলমানদের ধোঁকা দিচ্ছ, তোমরাও কিন্তু শয়তানের পথের প্রতীক, শয়তানের পথের প্রতীক। তনকিদ নবী इब्लीस का शिवा है, तनकीद नबियों पर इब्लीस का शिवा है, तूफानी बिदअत का शैतान उड़ाते हैं, तूफानी बिदअत का शैतान उड़ाते हैं, सरकार दो आलम का मीलाद मनाते हैं, एक जिंदा हकीकत का, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं, वरने की जिंदा हकीकत का एहसास दिलाते हैं। अल्लाहुम्मा वाला আমার ভাইরা, তাহলে এখন বলেন, আল্লাহ বিশ্বাস করলেন, আল্লাহকে পেতে হলে আল্লাহ রাস্তায় চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক কিনা? কথা বলেন। পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আপনি সফল হবেন, কামিয়াব হবেন, দুনিয়াতে সফল, কবরে সফল, হাসরে সফল, জান্নাতে সফল, আল্লাহর দিদার পেয়ে সফল, নবীর দিদার পেয়ে সফল। জোরে বলুন সুবহান। একজন ইমানদারের জন্য শ্রেষ্ঠতম সফলতা নবীকে পাওয়া, কাকে পাওয়া? নবীকে পাওয়া, আল্লাহর দিদার পাওয়া, আল্লাহর সাক্ষাৎ পাওয়া, এই ইমানদারের জন্য শ্রেষ্ঠতম সফলতা। জোরে বলুন সুবহান।
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা كان पूरी हो तमन्ना ये फकीरी बेनवा आपके बंदा नवाजी मुल्क में मशहूर है अल्लाहुम्मा وعلى آل سيدنا আজকে আমরা আমার নবীর আগমনের ১৫০০ বছর হয়ে গেল। কত বছর জোরে বলেন? ১৫০০ বছর হয়ে গেল। ১৫০০ বছর পরে এসে আমরা নবীর নামের চর্চা করি, মিলাদুন নবীর জন্য খরচ করি, ব্যয় করি, এটাকে তোমরা আপত্তি করো। কি করো? পিছনে যাও, পিছনে যাও তোমরা। যে কথাটা বলেছিলাম একটু খেয়াল করেন। আজকে ১৫০০ বছর পরে এসে আমরা মিলাদুন নবীর চর্চা করলে এদের আপত্তি হয়, ঠিক না? এদের প্রশ্ন আসে কেন করলাম, কেন করলাম? অথচ আমার নবীর আগমনের আরো ১৪০০ বছর আগে, কত বছর? আমার নবীর আগমনের আরো ১৪০০ বছর আগে নবীর আগমনের চর্চা হয়েছিল, মিলাদুন নবীর চর্চা হয়েছিল, আরো বেশি টাকা খরচ করা হয়েছিল, ব্যয় করা হয়েছিল। নবীর আগমন করেন নাই, তখন নবীর নাম শুনে তাওরাতে পড়ে, ইনজিলে পড়ে, জবুরে পড়ে ঈমান আনা হয়েছিল। আল্লাহু আকবার বলে। আর এই জায়গায় ১৫০০ বছর পরে এসে নবীর নাম শুনে, কোরআন পেয়ে, আল্লাহ পেয়ে, রসুল পেয়ে, আমরা যে আল্লাহ রসুল পেয়ে আমরা ইবাদত করছিলাম, বন্দেগী করছিলাম, মিলাদুন নবীর চর্চা করছিলাম, এটা তোমাদের সহ্য বলে না? সহ্য হয় না। আমি একটা কথা বলি, ইয়ামনের বাদশা, কোথাকার? ইয়ামনের বাদশা, নাম ছিল তিব্বা। নাম ছিল, কথা বলে না, নাম ছিল তিব্বা। উনের সময় তৎকালীন ইয়াসরিব, বর্তমান মদিনা, তৎকালীন ইয়াসরিব বর্তমান মদিনা, তৎকালীন ইয়াসরিব বর্তমান মদিনার মানুষ ইয়ামনের কোন একজন মানুষকে হত্যা করেছিল। কি করেছিল? হত্যা করেছিল। হত্যা করলে ইয়ামনের বাদশা তিব্বা সৈন্যবাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্যবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আসতেছিল। তখন মদিনা ছিল না, আরেক রাওয়ায়াতের মধ্যে রয়েছে তিনি মক্কা শরীফ গেলেন। কোথায় গেলেন? কথা বলেন না। ওই আমাদের বাদশা তিব্বত মক্কা শরীফ গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন। তাওয়াফ করার পরে আমার নবীজির সম্মান গুণগান শুনলেন। আয় কোরআন কারীমের আগমন হয় নাই, কোরআন নাযিল হয় নাই। তিব্বা বাদশার সাথে মক্কা জমিনে সাক্ষাৎ হয়েছিল। একজন নয়, অনেক আলেম ওলামা, যে সমস্ত আলেম ওলামা আল্লাহর নবীর তারিফ শুনেছিলেন, আল্লাহর নবীর ব্যাখ্যা শুনেছিলেন, আল্লাহর নবীর সম্মান শুনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তারিফ শুনেছিলেন, তাওরাতে, জবুরে, ইনজিলে। তিব্বার সাথে মক্কা শরীফে আমার নবীর সম্মান নিয়ে আলোচনা হয়েছিল, নবীর সম্মান বলা হয়েছিল, নবীর চর্চা করা হয়েছিল। আর সেই সময় তিব্বা বাদশা আমার নবীর প্রতি প্রেমিক হয়ে গেলেন, মহব্বত করা শুরু করলেন, ভালোবাসা শুরু করলেন, মহব্বত করা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন, নবীর প্রতি মহব্বত এসে গেল, ভালোবাসা এসে গেল। এখন তিনি বললেন, ওই মক্কার ওই বড় বড় আলেমরা বলল, ও ইব্রাহিম শুনেন, আল্লাহ নবী মক্কায় জন্মগ্রহণ করবেন, মক্কায় আগমন করবেন, মক্কায় আগমন করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন মদিনা। শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন মদিনা। ওনার মাজার হবে মদিনা শরীফ, ওনার মাজার হবে মদিনা শরীফ। এই কথা যখন তিনি শুনলেন, তিনি চিন্তা করলেন, না না, আমি এখন এমন যাব না, এমন এই মুহূর্তে আমার যাওয়ার দরকার নেই, আমি এমন যাব না, আমি এমন না গিয়ে আমি মদিনা শরীফ যাব। নূরুন নবী শেষ নবী যেই জায়গায় মাজার হবে, ওই জায়গাটা আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলে, যেই জায়গায় আমার নবীর মাজার হবে মদিনা শরীফ, সেটা আমাকে দেখতে হবে। আমি সেই জায়গা দেখবো, ওই জায়গা আমি সফর করবো, ওই জায়গা আমি দেখবো। এখন বলেন, সেই মদিনা শরীফ দেখার মন সবার আছে না নাই? সবার মন চাই কিনা? হাত করে বলেন, হাত করে বলেন। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ পাবেন না যে মানুষ মদিনা শরীফ দেখতে চায় না, ঠিক কিনা? এমন কোন মানুষ পাবেন না, এমন কোন মানুষ পাবেন না যে জায়গায় মানুষ, যে জায়গায় মদিনা যেতে চান না, মদিনায় যেতে চান না, এমন মানুষ, এমন মুসলমান পৃথিবীতে পাবেন। কিন্তু এরপরও কত বড় জালিম আছে, বলে মক্কায় হজ করেছো, মদিনায় না গেলে অসুবিধা? নজরুল্লাহ বলেন, মক্কায় হজ করেছো, মদিনায় না গেলে সমস্যা নাই, অসুবিধা নাই। মদিনায় যাওয়া কি ফরজ? ওয়াজিব। ভাই, তুমি মদিনায় না গেলে অসুবিধা নেই, সত্যটা তোমার মুখে কেন হলো? ঠিক কিনা? মদিনায় যাওয়া ফরজ হবে কেন, ওয়াজিব হবে কেন? মদিনায় যাওয়া তো ঈমানের সাথে সম্পর্ক, ফরজ ওয়াজিব তো আমলের সাথে সম্পর্ক, ঠিক না রে? ঠিক। হজ একটা আমল, তাওয়াফ একটা আমল, সাফা মারওয়া সাই করা, মিনা আরাফা মুজদালিফা, বলেন না, মিনা আরাফা মুজদালিফা তাওয়াফ করা, হাজর আসওয়াদ চুমু দেওয়া, হাজর আসওয়াদ চুমু দেওয়া, রুকনি আমলে স্পর্শ করা, সাওয়া সাই করা, ইহরাম পরা, তালবিয়া পড়া, নামাজ পড়া, এগুলো আমল। আর নবীর দরবারে মদিনায় আমরা যাই, আমরা মদিনায় যাচ্ছি, ওটা মদিনায় যাবেন ঈমানের কারণে। মারহাবা। আমারে মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমারে মদিনা নিবেন নি, আমারে মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমারে মদিনা নিবেন। বলতে পারবেন না? সবাই বলেন, আমারে মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমারে মদিনা নিবেন, আমারে মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমারে মদিনা নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও না চেহারা নূরানি, দেখা দাও না চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনা নিবেন নি, বলেন আমারে মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমারে। সবাই অন্তর থেকে বলেন, মন থেকে বলেন, আমার নবীর ডাক দিলে আপনি চলে যাবেন। নবীর পক্ষ থেকে সার্টিফিকেট আসবে, অনুমোদন আসবে, আতে হে ওহি জিनको সরকার বুলাতে হে। আমার নবী ডাক দিবেন, আপনি চলে যাবেন। এর টাকার বিষয় নেই, টাকার বিষয় নেই।
মনের প্রাণের বিষয়। আল্লাহু আকবার। আমার মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমার মদিনা নিবেন নি, সুরে আমার মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমারে পাগল বানায়া মদিনায়া চলো কায়া, আমারে পাগল বানায়া মদিনায়া চলো কায়া, তোমায় খোঁজে আমার চোখের পানি, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমার মদিনা নিবেন নি, বলেন আমার মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমার মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমার আছে ভালোবাসা যাওয়ার না গো টাকা পয়সা, এরকম আছে না? আমার আছে ভালোবাসা যাওয়ার না গো টাকা পয়সা, অন্তরে মদিনার জ্বালানি, অন্তরে মদিনার জ্বালানি দয়াল নবীজি, আমার মদিনা নিবেন নি, বলেন আমার মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমার মদিনা নিবেন নি দয়াল নবীজি, আমার মদিনা নিবেন নি। আল্লাহুম্মা দশটা বাজে তখন বুঝি গিয়ে তো লাইন করে দিই। এমন দরদি নবী কোথা গেলে বাবরে, দয়া করে দিবেন দেখা যখন যাব কবরে। আল্লাহুম্মা ইয়ামনের বাদশা তিব্বা বাদশা, যে তিব্বা বাদশা মক্কা শরীফ গিয়েছেন, আলেম ওলামাদের কাছ থেকে মদিনার ফজিলত শুনেছেন, আমার নবীর সম্পর্কে জেনেছেন, তিনি বুঝতে পেরেছেন নুরুন নবীর মাজার শরীফ হবে মদিনা। কোথায়? কোথায়? মদিনা। তিনি বললেন ভাই আমি মদিনা না গিয়ে ইয়ামন যাব না, মদিনা না গিয়ে ইয়ামন যাব না। আরেক রাওয়ায়াত যেটা পেয়েছি সমন্বয় করতেছিলাম, ইয়ামনের মানুষকে মদিনার ওই সময়ের মদিনার মানুষ একজনকে হত্যা করেছিল, আর ইয়ামনের বাদশা অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্যবাহিনী নিয়ে এসছেন মদিনায় আক্রমণ করার জন্য। তৎকালীন মদিনায় তিনি আক্রমণ করবেন, ধ্বংস করে দেবেন। আর মদিনায় যখন প্রবেশ করলে ওই মদিনায় তখন পাদ্রী কি কয়েকজন পাদ্রী পেলেন, খ্রিস্টানের পাদ্রীরা বাদশাকে জিজ্ঞেস করলো, বাদশা সাহেব আপনি অস্ত্র শস্ত্র নিয়ে কেন আসলেন, সৈন্যবাহিনী নিয়ে কেন আসলেন? বাদশা তখন বলল এই মদিনাকে ধ্বংস করার জন্য। এই মদিনার মানুষ আমার দেশের মানুষকে মেরে ফেলেছে। আবার বলছেন ভাই আপনি কোন মদিনার মানুষকে মারতে এসছেন? হায় হায়, কোন মদিনার মানুষকে আপনি মারতে এসছেন? বাদশা
আপনি কোন শহরে মানুষকে মারতে এসেছেন জানেননি? বলে এটা কোন শহর? বলে এটা এমন শহর যে শহরে খোদাইর যিনি শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরে মক্কা থেকে হিজরত করে আসবেন। অবাক হয়ে গেলেন, এটা কেমন শহর যে শহরের নাম তিনি মদিনা বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? মদিনা বানিয়ে দিবেন। যে শহরে ওনার মাজার হবে, যে শহরে একটা মসজিদ হবে, আর সেই নবী এই জায়গায় শায়িত থাকবেন। ওই সময় নবীর পক্ষ থেকে আমার নবীর শান মান শুনতে ইয়ামনের বাদশা আমার নবীজির প্রেমে পড়ে গেলেন, আমার নবীজির মহব্বতে পড়ে গেলেন, প্রেমে পড়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম, সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম, সিদ্ধান্ত বদলাই ফেললাম। আর মারামারি হবে না, আক্রমণ হবে না, প্রতিরোধ হবে না। আমি সেই শহরে নবীজি আগমন করবেন, ওই শহরের জায়গার গোড়ায় আমি যেতে চাই। মদিনা শরীফ আসলেন, এসে তিনি এখন সবাইকে বললেন, ভাইয়েরা আমার, আমি দেখতেছিলাম এই মদিনা এই এলাকা থেকে একটা নতুন হাওয়া, নতুন সুগন্ধি আমার কান আমার নাকে আসে। আমার মনে মনে একটা কল্পনা জল্পনা হচ্ছে, এখানে যে নবী আসবেন ওই নবী তো নিশ্চয়ই সত্য নবী হবে। এখানে যে নবী আগমন করবেন সেই নবী সত্য নবী হবেন। তিনি কোরআন নিয়ে আসবেন, তিনি আল্লাহর কথা বলবেন, আল্লাহ এক বলবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলবেন, আল্লাহর কোনো শরীক নাই বলবেন, আল্লাহর জন্য নামাজ পড়তে বলবেন, ইবাদত করতে বলবেন, হজ করতে বলবেন, যাকাত দিতে বলবেন, ভালো কাজ করতে বলবেন। আমার বিশ্বাস হচ্ছে এই জায়গার মধ্যে সেই মানুষটা ওই নবী আগমন করলে এই শহরটা সোনার শহর হয়ে যাবে, সোনার শহর হয়ে যাবে। এখনো আমার নবীর আগমন হয় নাই 1400 বছর আগে। অসুবিধা হচ্ছে? কয় বছর? 1400 বছর আগে। 1400 বছর আগে আমার নবীর আগমন এখনো হয় নাই, শুভাগমন হয় নাই। আমার নবীর আগমনের 1400 বছর আগে নবীর শান মান চর্চা চলে। ওই বর্ষা বলে দিয়েছিল, আমাকে তোমরা একটা জায়গা ব্যবস্থা করে দাও, সেই জায়গা আমি কিনে নেব। কি কথা বলেন না? সেই জায়গা আমি কিনে নেব, কিনে নিয়ে ওই জায়গায় একটা বিল্ডিং করব। কয়তলা? কথা বলেন না? কয়তলা? ওই জায়গায় আমি একটা 2 তলা বিল্ডিং করব। বিল্ডিং করার পরে ওই বিল্ডিং এ আমি ওই বিল্ডিংটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দেব। নবীর নামে সেই বিল্ডিং আমি বানাবো। যে নবী আগমন করবেন, মক্কায় আসবেন, মক্কা দেখে তিনি যখন মদিনা শরীফ আসবেন, মদিনা শরীফ আসলে আমার এই বিল্ডিং এ তিনার আগমন হবে, আমার এই বিল্ডিং এ ওনার আগমন হবে। এই বিল্ডিংটা আমি ওই নবীর মহব্বতে বানাচ্ছি, ওই নবীর প্রেমে বানাচ্ছি, ওই নবীর ভালোবাসায় বানাচ্ছি। এখন বলেন, নবীর আগমন হয় না 1400 বছর আগে, আমার নবীর মহব্বতে তিনি জায়গা নিয়ে বিল্ডিং করে দিলেন। মালামাল নিয়ে আসলেন, মালামাল রেডি, ঘর রেডি, মিস্ত্রি রেডি। বাদশার কাজ দেরি আসেনি? কথা বলেন না? বাদশার কাজ দেরি আসেনি? বাদশার কাজ দেরি নাই, বাদশার কাজ দেরি হয় না, বাদশার কাজ সহজ হয়ে যায়, দ্রুত হয়ে যায়। বাদশা অর্ডার করলেন, আদেশ করলেন, দ্রুত কাজ শুরু হয়ে গেল। কাজ যখন শুরু হয়ে গেল, বিল্ডিং উত্তোলন হয়ে গেল, 1 তলা হয়ে গেল, 2 তলা হয়ে গেল। তিনি এখন বললেন, ভাই আমি এই বিল্ডিংটা এমন একজন মানুষকে আমানত হিসেবে দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? এমন একজন মানুষকে আমানত হিসেবে দিয়ে যাব, যে মানুষটা আর বংশ পরিক্রমায়, বংশ পরস্পরায়, যে মানুষটা তার বংশ পরস্পরায় আমার এই আমানত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিবে।
সুবহানাল্লাহ বলেন। তিনি জানেন না সেই নবী কখন আসবেন। তিনি কথা বলেন না, তিনি জানেন না সেই নবী। আর বিল্ডিং বানায় দিলেন। এখন বলেন, একটা বিল্ডিং আপনি যত শক্ত করে বানান, যত মজবুত ফাউন্ডেশন দেন, ফাইলিং করেন, শক্তিশালী করেন, কয় বছর থাকবে? বছর? কথা বল না ভাই, কয় বছর? সর্বোচ্চ 90 বছর, 80, 95 বছর, 100 বছর। এর উপরে কথা বলেন, এর উপরে ওই বিল্ডিংটা সর্বোচ্চ 100 বছর। এই মসজিদ যে কাঠামো, এটা সর্বোচ্চ 60 বছর, 70 বছর। ঠিক না বেডি? কথা বল না, ঠিক না বেডি? এইভাবে করে যত বিল্ডিং মানুষ বানায় 100 বছরের উপরে যায়। আর সে বাদশা এমন একটা বিল্ডিং বানালেন, নবীজি কখন আসবেন তিনি জানেন না। আর 1400 বছর পরে আমার নবী আগমন করেছেন, ওই মদিনায় আসলেন, তখনও সেই বিল্ডিংটা বিদ্যমান। তখনও সেই বিল্ডিং বিদ্যমান, সেই বিল্ডিং ছিল। কারণ সে বিল্ডিং এর ফাউন্ডেশন রড না, সিমেন্ট না, বালি না, পানি না, ইঞ্জিনিয়ার না, মিস্ত্রি না, সেই নবীর সেই বিল্ডিং এর ফাউন্ডেশনে আমার নবীর নাম। ঠিক না বেটি? জোরে বল না। সেই বিল্ডিং এর ফাউন্ডেশনে কার নাম? যেখানে নবীর নাম, সেখানে কি ধ্বংস আছে? ধ্বংস আছে, নষ্ট আছে, দুর্বলতা আছে, ক্ষয় আছে। আল্লাহু আকবার। বিল্ডিং এ যদি নবীর নাম থাকলে ওই বিল্ডিং ক্ষয় না হয়, ধ্বংস না হয়, নষ্ট না হয়। আপনার কলবে যদি আপনি নবীকে স্থান দেন, আপনার কলবে নবীকে স্থান দেন, আপনার কলব মরবে না। আপনার কলব মরবে না। মরা কলব কি হবে? মরা কলব জিন্দা হবে, চিরস্থায়ী জিন্দা হবে। ওই কলব মরবে না, কারণ সেই কলবের কামনে ওয়ারা নবীর নাম আছে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ নবীর মহব্বতে সেই একটা বিল্ডিং বানাই দিলেন এবং বললেন, ভাইরা আমার, একজন মানুষ আসেন যাকে আমি এই বিল্ডিংটা লিখাই দিব। তখন একজন মানুষ আসলেন, এই বিল্ডিং এ তাকে দায়িত্ব দিয়ে দিলেন, এই বিল্ডিং তোমাকে দিয়ে দিলাম, তোমাকে মহব্বত করে দিয়ে দিলাম। এই বিল্ডিং তুমি তুমি এই বিল্ডিং কে ব্যবহার করবে, এই বিল্ডিং এ থাকবে, এই বিল্ডিং তুমি ব্যবহার করবে যতদিন পর্যন্ত আমার নবীজি আগমন না করে। আল্লাহু আকবার বলেন। যতদিন আমার নবী আগমন না করে ততদিন তুমি সেই বিল্ডিং অবস্থান করবে, সেই বিল্ডিং এর মহব্বত থাকবে, সেই বিল্ডিং এ থাকবে, ততদিন তোমার অবস্থান হবে। আমার প্রিয় নবীর মহব্বত দিয়ে দিলেন, নবীর ভালোবাসা দিয়ে দিলেন, নবীর ভালোবাসা দিয়ে দিলেন, নবীর মহব্বত দিয়ে দিলেন এবং তিনি দিয়ে দিলেন এবং বললেন, আমি বিল্ডিং এ তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার বংশধরকে বলে দিবে, এই বিল্ডিং এ যেদিন কামলি ওয়ালা নবী আগমন করবে, সেই দিন তোমার এই বিল্ডিং ছেড়ে দিতে হবে। এটা নবীর নামে বানানো হয়েছে। তিনি একটা চিঠি লিখলেন। কি লিখলেন? কথা বল না। একটা কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠির মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। এখনো রসুল আসেন নাই, আগমন হয় নাই। 1400 বছর আগে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আপনাকে পাচ্ছি না। আপনাকে যদি পেতাম, আমানতু বিকা, আপনার উপর আমি ঈমান আনতাম। আমানু বিকা, আপনার উপর আমি ঈমান আনতাম। মুমিনু বিকা ওয়া বিরাসূলিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করতাম, আপনার উপর ঈমান আনতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি পাই আমি আপনার প্রতি ঈমান আনতাম, বিশ্বাস করতাম। আর না পাইলো, আপনাকে না দেখলো, আমানতু বিকা, আমি ঈমান এনে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো নবীজি আসেন নাই। আর নবীর আগমনের 1400 বছর আগে কলমা
পরে বেড়েছেন, ঈমান নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান নিয়ে আসলাম, আপনাকে বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া বিরাব্বিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে রব মানেন আল্লাহ, ওনার প্রতি বিশ্বাস করলাম, আপনার প্রতি বিশ্বাস করলাম। আনা উহিব্বুকা, আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি। আসমান জমিন আরশে কুরসি লৌহ কলম तमाम সৃষ্টি জগতে আমার মহব্বতের বস্তু, আমার শ্রেষ্ঠতম প্রিয়তম আপনি হচ্ছেন আমার মহব্বতের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি দেখতাম, আপনার সাথে বসতাম, আপনার সামনে বসতাম, আপনার পিছনে নামাজ পড়তাম, আপনার সাথে থাকতাম, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতাম, আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতাম, আপনার মহব্বতে জীবন দিয়ে দিতাম, আপনার মহব্বতে জানমাল দিয়ে দিতাম, আপনার মহব্বতে সব কোরবান করে দিতাম। একটা সুন্দর চিঠি লিখে দিলেন, সুবহানাল্লাহ। আরো এদের চিঠি লিখলেন, সেই চিঠি লিখে, সেই চিঠিখানা লিখে যে ঘরের জিম্মাদার যাকে দিয়েছেন, ঘরের জিম্মাদার যাকে দিয়েছেন, ওনাকে সেই চিঠিখানা দিয়ে দিলেন, ভাই তোমাকে এই ঘরটা আমানত দিয়ে দিলাম, এই ঘর আমার নবীর নামে বানানো, এই চিঠিখানা নাও, এই চিঠিখানা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি সেই চিঠিখানা আমার নবীর হাতে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ বলেন। এই চিঠিখানা তুমি আমার নবীর হাতে পৌঁছাই দিবা। কেমনে পৌঁছাবা? তুমি তোমার মৃত্যুর আগে তোমার একজন ওয়ারিসকে দিয়ে যাবা, তাকে বলে যাবা তার ওয়ারিসকে দিয়ে যাওয়ার জন্য, তাকে বলে যাবা তার ওয়ারিসকে দিয়ে দেওয়ার জন্য, তাকে বলে যাবা তার ওয়ারিসকে দিয়ে দেওয়ার জন্য। ওয়ারিসে 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 বলে যেমন যাবে, ওয়ারিসে ওয়ারিসে বলে গেলে তখন দেখবেন একদিন তোমার কোন ওয়ারিস যদি ওই নবীর সাক্ষাৎ পেয়ে যাবে, ওই নবীর সাক্ষাৎ পেয়ে গেলে তখন তুমি দেখবে, সেই নবীর সাক্ষাৎ পেয়ে গেলে তুমি দেখবে, ওই নবীর সাক্ষাৎ পেয়ে গেলে এই ঘরের কথা বলবে, এই ঘরে আমার নবীজি প্রথম আরাম করবে, আরাম করবেন, রেস্ট করবেন। শুধু তা নয়, তখন তুমি তোমার ওয়ারিসকে বলবা এই চিঠিখানা আমার নবীর হাতে দেওয়ার জন্য। আচ্ছা বলেন, একটা কাগজ লেখাগুলা কয় বছর থাকে? কয় বছর থাকবে? লেখাগুলা স্পষ্ট কয় বছর থাকবে? কাগজটা আবার কত বছর থাকবে? আর সেই কাগজটা আমার আল্লাহ এমন ভাবে হিফাজত করেছেন, এমন ভাবে হিফাজত রেখেছেন, যে কাগজটা হিফাজত করেছেন এমন ভাবে 1400 বছর হয়ে গেল ওই কাগজে কোনো দাগ লাগে নাই। সুবহানাল্লাহ বলেন না? এত সহজ ব্যাপার মনে করেছেন? এত সহজ। 1400 বছর হয়ে গেল ওই কাগজে দাগ লাগে নাই, এখন সেই কাগজটা পড়া যায়, বোঝা যায়, লেখাগুলা চিনা যায়। সুবহানাল্লাহ বলেন। লেখাগুলা চিনা যায়, লেখাগুলা বোঝা যায়। তাহলে বলেন, সেই লেখাগুলা যখন বোঝা যায় তখন আমার নবী এখন আগমন করেন নাই, ঘরটা দিয়ে দিলেন, চিঠি দিয়ে দিলেন, চিঠি দিয়ে দিলেন, এখন নবীজি আগমন করেছেন আরো 1400 বছর। কথা বলেন না? 100 বছর চলে গেল, 200 বছর চলে গেল, 1000 বছর পার হয়ে গেল। সুবহানাল্লাহ, 1000 বছর পার হয়ে গেল। নবীজি মক্কার জমিন আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আগমন করলেন, মক্কার জমিন আগমন করলেন। মক্কা থেকে আমার আল্লাহর আদেশে তিনি মদিনায় সফর করলেন, মদিনায় হিজরত করলেন। যেদিন তিনি মদিনায় হিজরত করলেন, তিনি যেই বাহনে ছিলেন, যে ঘোড়ায় ছিলেন, যে বাহনে ছিলেন, নবী ইরশাদ করলেন, মদিনার মানুষরা আবার বৃদ্ধ বনিতা লাইনে 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 আমার নবীকে আহলান সাহলা মারহাবা, আহলান সাহলা মারহাবা, আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে, গাছে দাঁড়িয়ে, ছাদে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন।
আমার নবীকে তালাআল বদরু আলাইনা মিন তানিয়াতিল গদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলেন। তালাআল বদরু আলাইনা মিন তানিয়াতিল গদাই ওয়াজাবাশ শুকরু علينا ماذا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله। আমার নবীকে দাঁড়িয়ে 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 সালাম দিয়েছেন, আহলান সাহলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলেছেন, স্বাগত জানিয়েছেন। সেই দিন মদিনার মানুষরা এমন খুশি হয়েছিল, ওই খুশি কোনোদিন ছিল না। নবীর আগমনে খুশি না নারাজ? কথা বল না, নারাজ না খুশি? দুই হাত তুলে বলে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এখন নবীজি মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম তো পাগল পারা, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার ঘরে আসলে, একটু আমার ঘরে আসলে সবার মন চায় নবীজি আমার ঘরে আসুক। আর নবীজি বললেন না, আমি আজকে আমার ইচ্ছায় কারো ঘরে যাব, আমার ইচ্ছায় কারো ঘরে যাব, আমি যেই বাহনে চড়ে আসলাম, বুঝতেছেন কথা বলা, আমি যে বাহনে চড়ে আসলাম সেই বাহনটা যেতে যেতে যার ঘরের সামনে গিয়ে দাঁড়াবে, ওখানে গিয়ে আমি নামবো, সেই ঘরে প্রবেশ করব। আল্লাহু আকবার। যে বাহন আমি উড়েছি ওই বাহন যেখানে গিয়ে নামবে, যেখানে প্রবেশ করবে, যার ঘরের সামনে যাবে, ওখানে গিয়ে আমি নামবো। আচ্ছা বলেন, আপনি একটা ঘোড়ায় উঠলেন, কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটা ঘোড়ায় উঠলেন, সে ঘোড়াটা কোন দিকে যাবে? আপনার ইচ্ছায় না ঘোড়ার ইচ্ছায়? না, আপনার ইচ্ছায়। আপনি যেদিকে নেবেন, কথা বল না ভাই, যেদিকে নেবেন, নাকি ঘোড়া জিজ্ঞে যায় কে? তো ঘোড়া তো তোমার ফাড়াল হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে, ঠিক না বেটি? ঘোড়া যেদিকে যায় সেদিকে না, আপনি যেদিকে নেবেন, ঠিক না বেটি? আর এই জায়গায় নবীজি বলতেছেন, আমি আমার ইচ্ছায় কোথাও যাব না, এই বাহনটা যেখানে গিয়ে দাঁড়াবে, বসবে, ওই জায়গায় আমি নামবো, ওই জায়গায় আমি ওই ঘরে উঠবো। এখন প্রশ্ন, নবীজি কোন ঘরে যাবেন, কোন ঘরে উঠবেন, ওই বাহনটা কেমনে জানে? তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার, ওই বাহনটা যদিও বা জানোয়ার, যদিও বা কি, যদিও বা জানোয়ার প্রাণী, সে জানোয়ার হলো, প্রাণী হলো, যেটা মান্য ওখানে আরোহণ করেছে, এটা সাধারণ প্রাণী নাই, এটা সাধারণ কোন জানোয়ার নেই। এই জানোয়ারের জ্ঞানে আল্লাহ এমন জ্ঞান দান করেছেন, আমার নবী কোথায় যাবে, কোন জায়গায় উঠবে, আল্লাহ সেই জানোয়ারকে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানিয়ে দিয়েছেন। বাহনটা যেতে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাসা বরাবর গিয়ে বসে বললেন। হযরত আবু আইয়ুব আনসারী সাহাবা ওনার ঘরের সামনে গিয়ে বসে বললেন। আমার নবীজি নামলেন, নবীজি বললেন, এই ঘরটা কি আবু আইয়ুব আনসারীর? বলে হ্যাঁ। নেমে গেলেন, ও আবু আইয়ুব আনসারী, এই ঘরটা তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে আবু আইয়ুব আনসারী, এই ঘর তুমি কেমনে পেয়েছো? আবু আইয়ুব আনসারী বলে, আমি কেমনে পেয়েছি, কোন ডকুমেন্ট আমার হাতে, কোন ডকুমেন্ট আমার হাতে নেই, আমি আমার বাবার থেকে পেয়েছি, আমার বাবা ওনার বাবার থেকে পেয়েছেন, ওনার বাবা ওনার বাবার থেকে পেয়েছেন, ওনার বাবা ওনার বাবার থেকে পেয়েছেন, শত শত বছর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নেই, আমার
আমার জানা নাই, কোনো কাগজ নাই, কোনো তথ্য নাই। আমি এই জায়গাতে বিল্ডিংটা আমার পূর্বপুরুষ থেকে পেয়েছিলাম। এই আবু আইয়ুব আনসারী কে জানেননি? ওই বলেছিলাম মক্কায় এবং মদিনায় যে আলেম বাদশার সামনে, তিব্বা বাদশার সামনে আমার নবীজির শান বলেছিলেন। মনে আসেনি? আমার নবীর শান বলেছিলেন, মদিনার শান বলেছিলেন। আর শাহ আইয়ুব আনসারী হচ্ছেন ওই আলেমের বংশধর, ওই আলেমের বংশধর শাহ আইয়ুব আনসারী। 1400 বছর হয়ে গেল। রেফারেন্স আছে না নাই? বংশ পরিক্রমা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বংশ পরিক্রমা রয়েছে, রেফারে রয়েছে। আমার প্রিয় নবী আবু আইয়ুব আনসারী ঘরে প্রবেশ করলেন, প্রথম তলায় প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা যাও যাও, তোমরা কেউ নিচে বসো, জায়গা না হলে কেউ উপরে বসো। সাহাবায়ে কেরাম প্রথমে কেউ উপরে উঠতে চাচ্ছেন না, উপরে বসতে যাচ্ছেন না। ক্লান্ত পরিশ্রান্ত, আমরা ক্লান্ত পরিশ্রান্ত, এত লম্বা সফর করে এসেছি, আমাদের একটু রেস্ট করতে হবে, একটু আরাম করতে হবে। ও আমার সাহাবীরা যাও, তোমরা উপরে চলে যাও, রেস্ট করো। সাহাবায়ে কেরাম উপরে সিঁড়ি দিয়ে উঠলেন। এখন ভাবতেছেন আমরা উপরে, নবীজির নিচে এটা কেমন হয়? নবীজি অনুমতি দিলেন। এরপরও নবীজির নিচে কোন বরাবর বসছেন, কোন জায়গায় বসছেন, এই বয়ে, এই মহব্বতে, সেই বয়ে, সে আতঙ্কে তারা এক করে বসে আছেন। এর আরামের চিন্তা নাই, একটা আরামের চিন্তা নাই, রেস্টের চিন্তা নাই, আমার নবীজির আদবের চিন্তা। আরে প্রিয় নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীকে ডাকলেন, হে আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমার একটা আমানত আছে। কি আছে? কথা বল না, কি আছে? এখনো আবু আইয়ুব আনসারী বলে নাই কি আছে, বলে নাই। কথা বল না, কি আছে বলে নাই। আমার ইরশাদ করলেন, আবু আইয়ুব আনসারী, দেখো দেখো, তোমার কাছে একটা আমানত আছে, আমানতটা নিয়ে আসো। সাহাবী তো অবাক, এটা কেমন কথা, আবার কি আমানত? ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আসলেন? বলে হ্যাঁ, আজকে এসেছি, কিন্তু আমি সব জানি। জানার ক্ষমতা কে দিয়েছেন? জোরগণ কে দিয়েছেন? সেই বিশ্বাস আছে না নাই? জোরগণ আছে না নাই? এখন আমার নবী আমাদের আপনাদের দেখে জানে বুঝে, ঠিক কিনা? আমার আপনার নবী মরা নবী না, মরা নবী না, জিন্দা নবী। तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुभान अल्लाह। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনি জিন্দা, খোদার কসম আপনি জিন্দা। আমার এই কপালের চক্ষু থেকে আপনি পর্দা করেছেন, আমি আপনাকে না দেখলো আপনি সব দেখেন, আমি না দেখলো আপনি সব দেখেন। এটার নাম ঈমান। এটার নাম কি? আল্লাহ নিশ্চয় করলেন, হে আবু আনসারী, শুনো, তোমার কাছে আমার একটা আমানত আছে, আমানতটা নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি আমানত? আমি তো জানি না। আমি তো, বলে কেন? তোমার পূর্বপুরুষের একটা আমানত আছে না নাই? পুরাতন একটা বাক্সে, পুরাতন একটা বাক্সে আমানত আছে না নাই? আবু আইয়ুব আনসারী বলে, হ্যাঁ, পুরাতন একটা বাক্স আছে। সেই বাক্সখানা আমার বাবা, বাবার বাবা, বাবার বাবা, দাদার দাদা, দাদার দাদা থেকে আসছে। আমি জীবনও সে বাক্সখানা খুলে দেখি নাই। খুলে, কথা বলে না, খুলে দেখি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে আসি। নিয়ে আসছেন, নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি দেখলেন, দেখে মুস্কি হেসে দিলেন। এখনো খুলেন নাই? এখনো, কথা কন, এখনো না খুললো ভিতরে কি আছে জানেনি? জানেনি। খুললেন, দেখতেছেন ওখানে একটা চিঠি। এটা কি? কথা বল না, কি চিঠি? আরবিতে লেখা,
আমার নবীর শানে লিখা কালেমার চিঠি, ঈমানের চিঠি, আমলের চিঠি, জিহাদের চিঠি, নবীর মহব্বতের চিঠি। নিচে লেখা আছে আপনার গোলাম তিব্বা, আপনার গোলাম তিব্বা। নবী ইরশাদ করলেন, হে আমার সাহাবীরা, এই চিঠিটা জানো 1000 বছর আগে। হায় হায়, 1000 বছর! কোন চিঠি কি 1000 বছর থাকবে? লোহা দিয়ে বানানো থাকবে, লোহা দিয়ে বানালো, কথা কর না, থাকবে। আর কাগজের চিঠি 1400 বছর আমানত ছিল, পরিচ্ছন্ন ছিল, আমানত রেখেছেন কে? আল্লাহ চাইলে রাখতে, আল্লাহ চাইলে রাখতে। আমার মতো আপনার মতো 1000 মানুষ মৃত্যুবরণ করেছে, দাফন কাফনের চিহ্নও নেই, আছে না নেই? আবার এমনও মানুষ আছে আল্লাহর ওলি, নেককার বান্দা, 200 বছর 500 বছর আগে দাফন হয়েছে, এখনো কাফনের কাপড়ের দাগ থাকে নাই, আছে না নেই? কথা বল না, আছে না নেই? আছে। এদের নাম আল্লাহর ওলি। ওনাদের নাম কি? আল্লাহর বন্ধু। আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে জ্বালাই না, পোড়াই না, ধ্বংস করে, বলেন ধ্বংস করে। আল্লাহ নির্দেশ করলেন, হে মুসলমানরা শুনুন, এই চিঠিখানা তিব্বা বাদশাহ লিখেছিল, যিনি ইয়ামনের বাদশাহ ছিল, ইয়ামনের বাদশাহ ছিল, আমার মহব্বতে লিখেছিল, সে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নির্দেশ করলেন, হাদিসে বাগের মধ্যে রয়েছে, ও আমার সাহাবীরা, লা তাসুব্বু তিব্বান, লা তাসুব্বু তিব্বান, তোমরা তিব্বা বাদশাকে গালি দিও না, গালি দিও না। কেন? ফাইন্নাহু আসলামা, তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। আমি দেখেছিলাম এই তিব্বা জান্নাতের বাগানে ঘোরাঘুরি করছে। আমার ইচ্ছা করলে এই তিব্বাটা আমি বেহেশতের বাগানে দেখেছি, বেহেশতের বাগানে দেখেছি। এই তিব্বাকে জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতে দেখেছি। আমি বলেছিলাম, তিব্বা, যদি বা তুমি আমাকে দেখো নাই, আমার আগমনের আগে আমার নাম শুনে যে কলমা পড়েছ, ওই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলে চিন্তা করেন। আমার নবী বললেন তিনি জান্নাতি, তিনি সে বিল্ডিংটা আমার নবীর মহব্বতে বানানো। সুতরাং নবীর মহব্বত যেখানে থাকবে, নবীর নাম যেখানে থাকবে, ওখানে ক্ষয় হবে, ধ্বংস হবে, নষ্ট হবে, ধ্বংস হবে না, নষ্ট হবে না, ক্ষয় হবে না। আপনার কলবে, আপনার ঈমানে, আপনার আমলে আমার নবীর নামকে জায়গা দেন, আমার নবীর নামকে স্থান দেন, আপনি ধ্বংস হবেন না। আপনাকে কবরে মাটি স্পর্শ করতে পারবে না, আপনাকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না, কারণ আপনি নবীর। জান্নাত তো আমার নবী দেন, হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি, হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কি। আমরাও রাসূলের, জান্নাতও রাসূলের। আমরা জান্নাতে না যাই, যাবে কে? কথা বলেন, আমরা জান্নাতে না যাই, যাবে কে? সময় অনেক হয়েছে, 12টা পর্যন্ত টাইম ছিল, আর আছে কয় মিনিট? 5 মিনিট। আমাকে আরেকটা প্রোগ্রামে যাওয়ার প্রোগ্রাম আছে, ফোন করতেছে বারবার, জানি না যেতে পারে কিনা। আজকে প্রথমে ভুল হয়ে গিয়েছিল, হাটহাজারী বড্ডির ভার, লাল্লাহাট থেকে জাম, 1.5 ঘন্টা জামে আমি ফরিদপুরে যাচ্ছিলাম, 1.5 ঘন্টা টাইমটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ফরিদপুরে পৌঁছতে দেরি হয়ে গেল, ফরিদপুরে পৌঁছতে দেরি হয়ে গেল, ওখানে আবার কিছুক্ষণ বয়ান করতে দেরি হয়ে গেল, আবার এখানে আসতে একটু দেরি হয়ে গেল, এখান থেকে যেতে বাকলি একটা মাহফিলে যাব, ওখানেও দেরি হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফোন করতেছে বারবার। তারপরও আপনাদের সাথে যে ওয়াদা 12টা পর্যন্ত টাইম ছিল, ওই সময়টাও দিলাম। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সবাই বলুন আমিন। মানুষ মহব্বত করে বলে না গিয়ে পারি না, ওয়াদা করি। আমরা তো আবার মানুষদের কাছে বার্গেনিং করে, দরদাম করে পকেট হাতাই না, জোর করে টাকা নিই না, জোর করে
নামাজের ইয়া জোর করে টাকা নিই না। কেন জানেন? এটাকে আমরা খিদমত মনে করি, সেবা মনে করি, সওয়াব মনে করি। আপনারাও মনে করেন সওয়াব, এই জন্য আলেম ওলামাকে সম্মান করেন, তাজিম করেন, না চাইলেও টাকা দেন, না চাইলেও হাদিয়া দেন। এটা আপনাদের ইমানের কুওয়াত, ইমানি শক্তি, আমলি শক্তি। জুড়ে বলুন সুবহান। আমাদের আজিজ হুজুর, আপনাদের নতুন ইমাম সাহেব, নতুন খতিব সাহেব আজানা নামাজের আজানা নামাজের ইয়া ইমাম সাহেব না খতিব সাহেব বালা মানুষ, আয় খুব মহব্বত করি, ফাক্কা শুননি, ফাক্কা ডিস্টার্ব আছে না কোনো, ডিস্টার্ব আছে না কোনো, ডিস্টার্ব আছে না ওদের সাক্ষী দেন না ওই জন্য। এবারে কিনে চাইল বেগুনে আবার চাইলে কিনিবে, কিন্তু আবার ওইরকম ওরা যদি বালা করি নসন আরে বেলেবেন হ্যাঁ দাহাত সিরিয়াল টাল দাহের তোয়ার হুজুর আইয়ো আইয়ো আইয়ো। এবার তো খালি নেই, এবার তো খালি নেই। আল্লাহ কবুল করুক, আমিন। আরো যদি বলেন আমিন। ইয়া নবী